আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব চাইনিজ ভেজিটেবল। এর জন্য একটি কাঁচা পেঁপের হাফ পরিমাণ আমি এখানে কেটে নিয়েছি। এখনও আমি কাটছি। সাইজগুলো ঠিক এরকম করে কাটতে হবে। এরকম সাইজ করে চাইনিজ ভেজিটেবলের জন্য পেঁপেটা কাট করতে হয়। পেঁপে ছাড়াও আমি এখানে চাইনিজ ভেজিটেবলের জন্য ইউজ করব গাজর, মাশরুম, বরবটি এবং ক্যাপসিকামগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। যেভাবে আমরা সাধারণত মাঞ্চুরিয়ান রান্না করে থাকি সেভাবে করে চিকেন আমরা চাইনিজ ভেজিটেবল করার জন্য এই ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। আর মাশরুম আমি ইউজ করেছি বেস্ট মাশরুম। আমি অলওয়েজ এই মাশরুমটাই ইউজ করি, এটা আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো ক্যান মাশরুম ইউজ করতে পারেন। কিছু পেঁয়াজের কলি বের করে নিয়েছি চাইনিজ ভেজিটেবলে দেওয়ার জন্য। ঠিক এইভাবে করে পেঁয়াজের কলিগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমরা কিছু কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়েছি চাইনিজ ভেজিটেবলে, যেটা আমাদের কাজে লাগবে। এখানে আমরা পানি ফুটতে বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে গেলে আমরা সবজি দিয়ে দিব। পানিতে বলক চলে এসেছে। এখন আমরা এখানে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো দিয়ে দিব। আমরা এখানে গাজরটা প্রথমে দিয়ে দিয়েছি, কেননা গাজরটা একটু মোটা করে কাটা, এটা সিদ্ধ হতে একটু ভালো সময় নেবে। তো গাজরটা মোটামুটি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমরা বরবটি দিয়ে দিব এখানে। আমরা এখন গাজরটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এখানে কাঁচা পেঁপেটা দিয়ে দিব। কাঁচা পেঁপেটা দিয়ে এখন এটা একটু নেড়ে দিব। এই চাইনিজ ভেজিটেবলটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বিশেষ করে যারা সবজি খেতে পছন্দ করে না কিংবা কম পছন্দ করে, তারা চাইলে এভাবে চাইনিজ ভেজিটেবলটা ট্রাই করতে পারে। আমি এবং আমার ভাই চাইনিজ ভেজিটেবল খুবই পছন্দ করি, তাই আমরা মাঝে মধ্যে এভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করে খাই। সো ফার্স্টে আমরা সিদ্ধ করে নেব। সবগুলো সবজি সিদ্ধ করা হয়ে গেলে তারপর চাইনিজ ভেজিটেবলের আসল কাজ। তো দেখতে থাকুন ভিডিওটা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এবার আমরা বরবটিটা দিয়ে দিব। এইমাত্র সবজিগুলোকে নামিয়ে নিয়েছি, আমরা কুকিং স্টার্ট করব। প্রথমে আমরা দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন আমরা সেদ্ধ করা সবজিগুলো এখানে দিয়ে দিব। সবজিগুলো 70 to 80% সেদ্ধ হয়ে আছে। আমরা এখন জাস্ট চাইনিজ ভেজিটেবলটা রান্না করে নেব। তা আমাদের এদিকে সবজিটা কিছুক্ষণ সটে করে নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা দিয়ে দিব কিছুটা পরিমাণে লবণ। এই তো লবণ দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিব সয়া সস। আমি শেফলির সয়া সসটা ইউজ করে থাকি সব সময়। কিছুটা পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কিছুটা ভিনেগার। এবার সবকিছু একত্রে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এবার
আমরা দিয়ে দিব ক্যাপসিকাম এবং মাশরুম। আর চাইনিজ ভেজিটেবলটা রান্না করতে হবে হাই ফ্লেমে। এখানে চুলা কমিয়ে রাখা যাবে না, চুলাটা সবসময় হাই হিটে রাখতে হবে, না হলে চাইনিজ ভেজিটেবলটা সুন্দর হবে না। তো এবার আমরা পেঁয়াজের কলি আর কাঁচামরিচ দিয়ে দেব। এই তো আমরা পেঁয়াজের কলি আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিব কিছুটা পরিমাণে রসুন বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। চাইলে এখানে রসুন বাটার পরিবর্তে রসুন কুচি করেও ব্যবহার করা যাবে, তবে আমি রসুন বাটাটাই ইউজ করছি। এতে ফ্লেভারটা খুবই এনহ্যান্স হয়, ফ্লেভারটা ভালো আসে, আপনারা ইউজ করে দেখবেন। আমরা ভেজিটেবলটা সিদ্ধ করার সময় যে পানিটা ব্যবহার করেছিলাম, অর্থাৎ ভেজিটেবল স্টক, সেই ভেজিটেবল স্টকটা এখন আমরা এখানে ব্যবহার করছি। এটাই আমাদের চাইনিজ ভেজিটেবলের গ্রেভি হিসেবে কাজ করবে। সো এখন আমাদের আর তেমন কোনো কাজ বাকি নেই, আমরা জাস্ট এখন কর্নফ্লাওয়ারের সাথে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ পানির সাথে অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করেছিলাম, যেটা আমাদের এই গ্রেভিটাকে ঘন করতে সাহায্য করবে। সো এই মিক্সচারটা আমরা এখন এইখানে দিয়ে দিব। এবার এটার সাথে মিক্স করে নিব যেন দলা পেকে না যায়। আপনারা চাইলে দুধের গুঁড়াটা বাদ দিতে পারেন, তবে এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে একটা শাহি ফ্লেভার আসে চাইনিজ ভেজিটেবলে, দিয়ে ট্রাই করতে পারেন। আর আমার রেসিপি ফলো করে যদি তৈরি করেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। এখন আমরা 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিব। অবশ্যই এটা অ্যাড করবেন, তাহলে চাইনিজ ভেজিটেবলে আরও সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে যাবে। এবং রেস্টুরেন্টেও গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করে থাকে চাইনিজ ভেজিটেবলে। এখন আমরা জাস্ট ওয়েট করব আরও কিছুক্ষণ গ্রেভিটা আর একটু ঠিক হওয়ার জন্য। তো আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। ফ্রিজ থেকে বের করে কিছু ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। আমার চাইনিজ ভেজিটেবল একদম রেডি সার্ভ করার জন্য। তো আজকের রেসিপি এই পর্যন্তই, আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। এই তো আমার চাইনিজ ভেজিটেবল একদম রেডি। সো এখন এটা খাবো। আপনারাও এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। দেখতে কতটা টেম্পটিং হয়েছে। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে, আবার এমনিতেও ভালো লাগবে। আমি তো ওয়েট লসের জন্য খাই, আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ।